রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় আমাদের নিরহংকারী ঠাকুর। কেমন ছিল তার নিরহংকার? ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর ছিলেন অষ্টপাশ, অর্থাৎ লজ্জা, ঘৃণা, ভয়, শোক, নিন্দা, অভিমান, জাতি, বংশমর্যাদা এসব থেকে মুক্ত। মথুরবাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন ঠাকুরের রক্ষণাবেক্ষণ, আদর আপ্যায়ন, শখ মেটানো কোনো কিছুর জন্যই চিন্তা ছিল না। প্রায়ই সন্ধ্যার সময় মথুরবাবু তার রাজকীয় ফিটনে চড়ে ঠাকুরকে গড়ের মাঠে হাওয়া খাওয়াতে নিয়ে যেতেন। কিন্তু মথুরবাবুর দেহাবসানে ঠাকুরের যাতায়াতের গাড়ি ভাড়া নিয়ে কখনো কখনো বিভ্রাট হতো। যার বাড়িতে যেতেন গাড়ি ভাড়াটা সাধারণত সেই দিত। ব্যতিক্রমও হতো। ভাড়া নিয়ে বিভ্রাট ভদ্রসমাজে একটা লজ্জার বস্তু, আর শ্রীরামকৃষ্ণর কাছে ওই লজ্জাটা রূপান্তরিত হতো রঙ্গরসে। নন্দবাগানে ব্রাহ্ম উৎসবে গেছেন ঠাকুর। রাত হয়ে গেল। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যস্ত হয়ে পড়লেন যে ঠাকুরের আর কোনো সংবাদ নিলেন না। শ্রীরামকৃষ্ণ তখন রাখাল প্রভৃতির প্রতি উদ্দেশ্য করে বললেন, কিরে, কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে বললেন, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। রামকৃষ্ণদেব সহাস্যে বললেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই, আবার ফাঁকা রোগ। আর এত রাতে খাই কোথায়? গাড়ি ভাড়া সম্বন্ধে পরে ভক্তদের কাছে হাসতে হাসতে বললেন, গাড়ি ভাড়া চাইতে গেল রাখাল, প্রথমে হাঁকিয়ে দিল, তারপর অতি কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না, বললে ওইতেই হবে। তারপর যদু মল্লিকের প্রসঙ্গে বললেন, একবার আমাদের পেনেটি নিয়ে যাওয়ার কথা হয়েছিল। পেনেটিকে ঠাকুর তীর্থ জ্ঞান করতেন। কথামৃতে আছে, ঠাকুর মাস্টারকে বলছেন, পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর ওই মহোৎসব দেখিতে গিয়ে থাকেন ও সংকীর্তনের মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন। যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন। তা তিনি সেই মহোৎসবে যাবার জন্য ঠাকুরের তখনকার ভারী যদু মল্লিককে নৌকায় যাবার জন্য ভাড়া চেয়েছিলেন। ঠাকুর দুঃখ করে বলছেন, যদু মল্লিক আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল, ভারী হিসেবি, যেতে মাত্রেই বলে কত টাকা ভাড়া। আমি বলি, তোমার আর শুনে কাজ নেই, তুমি 2.5 টাকা দিও। তাতে চুপ করে থাকে আর শুধু 2.5 টাকাই দেয়। সাধারণ মানুষ হয়তো মনে করবে, ঠাকুর এ ধরনের লোকের বাড়িতে নির্লজ্জের মতো কেনই বা যেতেন? তার কি একটু আত্মসম্মান বোধ ছিল না? আমরা এসব প্রশ্নের উত্তর বহুভাবে বহুবার দিয়ে এসেছি। প্রথমত,
শ্রী রামকৃষ্ণদেব ছিলেন অষ্টপাশমুক্ত। অপমান, অভিমান, লজ্জা, ঘৃণা প্রভৃতি মনোবৃত্তি আমাদের হৃদয়কে সহজেই দোলায়িত করে। তাই আমরা সদা আত্মসম্মান বাঁচাতে সচেষ্ট। আর দ্বিতীয়ত, জীবনে তিনি স্বেচ্ছায় এক পাও পথে ফেলেননি। কোথাও যেতে যদি কোনো দিন বিভ্রাট দেখা দিত, তবে তিনি তার চির আরাধিতা মায়ের সঙ্গে কথাবার্তা পরামর্শ করে বলে ঠিক করে নিতেন। তার আত্মকথা, মা এত হাঙ্গামা করিস কেন? মা ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। এই আমাদের নিরহংকারী ঠাকুর, আমাদের পরমেশ্বর, আমাদের প্রভু। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ সান্নিধ্যে স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।